আমি যত দেখেছি কৃষ্ণলীলার বর্ণনা বিভিন্ন জায়গায়, সেখানে শুধু ওই নন্দলাল, শুধু নন্দলালা, শুধু তালের বড়া, এই কৃষ্ণ, গোপাল ননিচড়া কৃষ্ণ, এই সব কথাবার্তা হয়ে এসছে। কোথাও জায়গায় কোনো একজন নারীকে রূপ দেওয়া হয়েছে রাধা বলে, সেই রাধাকে জড়িয়ে থাকা কৃষ্ণ না, কৃষ্ণের আসল চরিত্র তা নয়। আমি যে জন্ম থেকে তার 125 বছরের দেহের যে বীরত্বের রূপগুলো দেখালাম আপনাদের, এইগুলো কিন্তু তার যথার্থ চরিত্র। আজকে সময় এসছে বীর শ্রীকৃষ্ণের আরাধনা করার, আজকে জন্মাষ্টমীর ব্রতের সময় এসছে তালের বড়া খেয়ে নাচানাচি করা বা কীর্তন করা নয়। তার মানে আমি এটা বলছি না তালের বড়া খাওয়া অপরাধ, তালের বড়া নিশ্চয়ই খাবেন, আমিও খাবো, কারোর গ্যাস হবে কারোর গ্যাস হবে না, ঠিক আছে, গ্যাস হলে অন্যরকম ওষুধ খাওয়া যাবে, কিন্তু নাচানাচি করাটাও অপরাধ, তাও বলছে নাচবেন, কিন্তু বীরত্ব তো নিতে হবে রে বাবা। আমরা সামান্য দুঃখ কষ্টে অল্পতেই মুহ্যমান হয়ে হেরে যাই, ঠকে যাই, কিন্তু শ্রীকৃষ্ণ কিন্তু হয়নি। তার জন্ম থেকে মৃত্যুর মানে দেহত্যাগের শেষ ফেত অবধি তিনি কিন্তু স্মাইল করতে পেরেছিলেন, হাসতে পেরেছেন। এমনকি ব্যাদ যখন তাকে তীর মারছে, সেই তীরবিদ্ধ অবস্থায় কিন্তু শ্রীকৃষ্ণ হাসতে হাসতে বলতে পারছেন, এতে তোমার কোনো দোষ নেই, এটাই বিধাতার বিধান, এটাই নিয়তি, তাকে উল্লঙ্ঘন আমিও করতে পারি না। যখন আমাদের কোনো বিধর্মীরা এসে অত্যাচার করে, বিভিন্ন জায়গায় আমরা দেখতে চাই বাংলাদেশি থেকে শুরু করে বিভিন্ন রকম এসে অত্যাচার করে, তখন কিন্তু আমরা পরাক্রমের সাথে শ্রীকৃষ্ণের রূপ ভেবে তাদেরকে কোনো রকমভাবে অসৎ নিরোধ করতে পারি না, সংহার করতে পারি না, কিন্তু আমরা অন্যের পিছনে কাঠি দিতে পারি। এটা কি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর যথার্থ রূপ হয়? না। হরে কৃষ্ণ। আজ জন্মাষ্টমী, প্রভু শ্রীকৃষ্ণের জন্মদিন। আজ এই দিনে তিনি মানব পরিত্রাতা তথা দানব পরিত্রাতা বললেও ভুল হবে না রূপে এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। একটা ঘটনার কথা বললে আপনারা বুঝতে পারবেন কেন তাকে দানব পরিত্রাতা বললাম আমরা শ্রীকৃষ্ণকে। যখন প্রথম হস্তিনাপুর শ্রীকৃষ্ণ আসছেন, তখন মামা শকুনির সাথে যখন তার দেখা হলো, তো তিনি শকুনিকে দেখেই শ্রীকৃষ্ণ প্রথমেই প্রণাম মামাশ্রী বলে সম্বোধন করেছিলেন, এবং প্রত্যুত্তরে শকুনিও তাকে প্রণাম বাসুদেব বলে সম্বোধন করেছিলেন। কিন্তু সেখানে শকুনি বলে উঠলেন শ্রীকৃষ্ণকে যে আপনি আমাকে মামা ডাকছেন, আপনার মুখে মামা ডাক শব্দটাই আমার খুব ভয় লাগে। তখন মিচকি হেসে শ্রীকৃষ্ণ বলছেন শকুনিকে, বলছেন কেন কেন, আপনি তো আমার ভ্রাতা দুর্যোধনের মামা, তাহলে সেই ক্ষেত্রে আপনিও আমার মামা। শ্রীকৃষ্ণ বলছেন আমার মামার কিন্তু আমার হাতে কল্যাণই হয়েছিল, যদি আপনি দেখেন, মানে তিনি এই চেতনাটাকে জাগিয়ে দিলেন। তার মানে তিনি বলছেন আমার মামার কিন্তু আমার হাতে কল্যাণই হয়েছিল। আমার মামা বলতে শ্রীকৃষ্ণের মামার কথা বলছেন। শ্রীকৃষ্ণের মামাকে কংসের কল্যাণ হয়েছিল কি সেন্সে বোঝালেন, মানে তিনি তো তাকে প্যাদানি দিয়েছিলেন, তাকে পিটিয়েছিলেন, পিটিয়ে মেরেছিলেন, এই মৃত্যুটাও তার কল্যাণই হয়েছিল, কারণ তিনি তাকে নিষ্কৃতিও দিয়েছেন। শ্রীকৃষ্ণ এক জায়গায় বলছেন, অনেক জায়গায়, যে অপরাধীকে দণ্ড দেওয়াটাও তার কৃপাই হয় ভগবানের, এটা তো তার প্রতি দয়াই হচ্ছে। তাহলে সেই সেন্সে দাঁড়িয়ে আমি আপনাদেরকে বললাম যে আজ মানব পরিত্রাতা তথা দানব পরিত্রাতা প্রভু কৃষ্ণের জন্মদিন, কারণ তিনি দানবদেরও পরিত্রাণ করেন। যেভাবে তিনি শিশুপালকেও পরিত্রাণ করেছিলেন, অনেককেই করেছেন, তার মধ্যে শিশুপালও একজন অন্যতম। তিনি মানুষকে শোধরানোর সময় দেন, শোধরান অনেকভাবে, যেমন শিশুপালকে 100খানা অন্যায় অবধি শোধরানোর চেষ্টা করেছিলেন। পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি শিশুপাল শোধরায়নি, তার পরিণতি স্বরূপ তিনি তার মুক্তি প্রদান করেছিলেন। ব্যাপারটা হচ্ছে যে আজ তার জন্মদিন, আজ তার জন্মলীলা আমরা যেভাবে ব্যক্ত করব বা ব্যক্ত করার চেষ্টা করি, আমি শ্রীকৃষ্ণের বীরের দিকগুলোকে তুলে ধরতে চাই। আমি
শ্রীকৃষ্ণের বাল্যলীলা, তার মধ্যে যে বীরত্ব, আমি শ্রীকৃষ্ণের যৌবন লীলা, তার মধ্যে যে বীরত্ব, যে সময় তিনি সুঠাম পুরুষ, সেই সময় যে বীরত্ব, আমি সেই বীরত্বের কথাগুলোকে বেসিক্যালি তুলে ধরার চেষ্টা করতে চাই। কারণ যেভাবে দেখি, যে কোনো জিনিসকে যেভাবে শুনি, সেইভাবে আমরা হয়ে ওঠার চেষ্টা করি। যেভাবে দেখি আর যেভাবে শুনি সেভাবে আমরা হয়ে ওঠার চেষ্টা করি। যদি আমরা কৃষ্ণকে শুধু মাখন চোরা ছোট গোপাল হিসাবে দেখি, তাহলে আমাদের মধ্যেও সেই বাল্য ভাব, সেই ইমোশন, সেইগুলো ক্রিয়েট করবে। আবার যদি আমরা শ্রীকৃষ্ণকে গোপিনীদের সাথে লীলা রূপে দেখি, তো আমাদের মধ্যে সেই জিনিসগুলো সঞ্চার করবে। ছোটবেলা থেকেই পরাক্রমী ছিলেন। কেমন পরাক্রমী যদি আমরা একটুখানি ঝালিয়ে নিই, আমরা দেখতে পাবো যে আমাদের মধ্যে যারা শ্রীকৃষ্ণের অনুসারী, আমরা প্রত্যেকে শ্রীকৃষ্ণকে কম বেশি চিনি, জানি, ভালোবাসি। শ্রীকৃষ্ণ কোনোদিনও কোনো সময়ের জন্য ছোটবেলা থেকে কখনো দুর্বলতার কখনো প্রকাশ দেয়নি। তিনি জন্মেছেন কারাগারে, প্রথম থেকেই তার ফাইট, তাকে তার বাবা যমুনা পার করে নিয়ে যাচ্ছেন তাকে নন্দলালার গৃহে, সেখানে রেখে আসলেন। সেখানেও তিনি সিকিওর নন, সেখানে তাকে মারতে তার মামা পাঠালেন কংস। প্রথমে পাঠালেন পুতনাকে, ছোট্টবেলায় দুধ খাইয়ে মানে দুধের মধ্যে বিষ মিশিয়ে তাকে খাইয়ে মেরে ফেলতে। সেখানে তিনি বাঁচলেন। একটা প্রবলেম যেতে যেতে শেষ হলো, তাকে আবার পাঠালেন কাকাসুরকে। সে কোনো রকমে ওখান থেকে তিনি রেস্কিউ করলেন। সেটা যেতে না যেতে শুরু হলো আবার বকাসুর। এইভাবে বারংবার তার জীবনের ছোট্টবেলা থেকেই তাকে সংঘর্ষের মধ্য থেকে বড় হতে হচ্ছিল। একজন রাজ পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও তিনি খেলেছিলেন ওই গোয়ালাদের সাথে, যেখানে গোবর, ঘুটে, দুধ, মাখন এইসব নিয়ে তার কারবার। তখন তিনি কিন্তু না যেমন আর 5 জন ক্ষত্রিয় সন্তান যুদ্ধবিদ্যা শেখে বা সেই সব ক্ষেত্রে তিনি কিন্তু শেখেননি। না শিখিয়েও তিনি কিন্তু এত দক্ষ হয়েছেন। অনেকে এটাকে নিয়ে বলতে পারেন তিনি ভগবান, হ্যাঁ সব জানেন। আমি ভগবান শ্রীকৃষ্ণের কথা বলছি না, আমি মানব শ্রীকৃষ্ণের কথা প্রথম বলছি, তারপর কি করে ভগবান হয়ে উঠতে হয় সেটার কথা বলছি। ভগবান তো তিনি প্রথম থেকেই হয়ে ওঠেননি, ভগবান তার কর্মগুণে উঠেছেন। দেখুন, যাকে তারা ভগবান, যারা বলেন যারা ভগবান, তিনি কিন্তু তা শুনে বলেন, বা ওই বইয়ে পড়েছেন তাতে বলেন। তিনি কিন্তু তার অন্তর্দৃষ্টি দিয়ে, অন্তর থেকে তাকে ধ্যানের মাধ্যমে, তাকে বোধের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে কিন্তু ভগবান বলেন না। ম্যাক্সিমাম মানুষ, আমি কেউ বলে না বলছি না, ম্যাক্সিমাম মানুষ তাকে কিন্তু ওই শ্রীকৃষ্ণের সিরিয়াল বলুন, শ্রীকৃষ্ণের বই বলুন, বা বিভিন্ন জায়গায় বই পড়েছে সেই বই বলুন, গীতা, ভাগবত, হ্যান ত্যান, এগুলো থেকে পড়ে থেকে তাকে বলা হয় তিনি ভগবান। বাস্তবিক তিনি যে ভগবান সেটা কিন্তু তিনি নিজে অন্তরস্থ থেকে উপলব্ধি করতে পারে না, রিয়ালাইজ করে বলে না ম্যাক্সিমাম লোক। আমি 99.9% মানুষ জানি যারা ভগবান সোকল্ড ভাবে বলেন, কিন্তু বাস্তবিক অনুভূতি থেকে বলেন না তিনি ভগবান, ভাবতে পারেন না ভগবানটা অ্যাকচুয়ালি কি। এই জন্য অনেকের কাছে কৃষ্ণ ভগবান, অন্য কেউ ভগবান নন এরকম মনে হয়। এই জন্য যদি প্রকৃত অর্থে যদি কেউ কৃষ্ণকে বোঝেন, তাহলে কিন্তু তাদের মধ্যে এগুলো থাকবে না। এরপরে একটু বড় না হতে হতে তার ডাক পড়লো তার পুরনো, মানে তার যিনি রিয়েল মা বাবা, যার কাছ থেকে তিনি এসছেন, যার গর্ভে এই সে দেবকী এবং বাসুদেবের যিনি থেকে তিনি এসছেন পৃথিবীতে, তো সেই মা বাবাকে ছাড়ানোর জন্য। এবার ছাড়ানোর জন্য কি হবে, তাকে তো সে জানে না সে এখানে আসবে। কংস প্ল্যানিং করলেন এবং অক্রূরকে বিবশ করলেন। সেখান থেকে অক্রূর তাকে নিয়ে আসলেন। সেখানে এসেও তার বিরুদ্ধে বিশাল একটা চক্রান্ত শুরু করলো, তাকে কিভাবে এখানে মারা যায়। বলা হয়েছিল দ্বন্দ্বযুদ্ধ 1:1 হয়। সেখানে তার একটা বালক, সেখানে বড় বড় সে বীর সব, এক একজন বিশাল বড় চেহারা, এক একজন এক একটা 10খানা করে হাতি মারতে পারে এমন শক্তিশালী মানুষের সাথে একটা তখনকার সময় রোগা ফিনফিনে একটা টিনেজার বাচ্চা যুদ্ধ করবে, এরকম একটা জিনিস। মানে ইচ্ছা করেই তাকে মারার চক্রান্ত করা হয়েছিল কংস। তো তিনি তাতেও ওখানে যুদ্ধ জয় করলেন, ওদেরকে হারালেন, মারলেন এবং সেখানে তার মামাকে বধ করলেন। এই স্টেজ থেকে তিনি চলে গেলেন তার বৈবাহিক জীবনে। বিয়ের সময়ও সেখানেও তার ছাড় নেই। রূপকিনীকে বিয়ে করতে যখন যাচ্ছেন, সেখানে তার ভাই বাধা দিচ্ছেন। সেখানে থেকে তাকে নিয়ে যখন চলে আসেন, সেখানেও তার শালা তার পিছন নিয়েছেন, সেখানেও তাকে মারতে হলো। মেরে ফেললেন না পুরো, যাই হোক মেরে ফেলতেন। রূপকিনীর কথা মতো তাকে ছেড়ে দিয়েছিলেন, তাকে ছেড়ে তিনি তাকে বিবাহ করলেন। তার এই জন্ম থেকে তার এই 125 বছরের যে ধরাধামের লীলা, এর প্রত্যেকটা সময়
তার জন্য শুধু ওয়েট করছিল বিপদ বিপদ আর বিপদ। আর এই বিপদের মধ্যেই সব থেকে পরিলক্ষিত যে জিনিসটা ছিল শ্রীকৃষ্ণের, যেটা আমাকে খুব ভীষণভাবে আমাকে খুব টাচ করে, যেটা আমার মনকে বিশালভাবে প্রভাবিত করে, সেটা হচ্ছে এই প্রথম জন্ম থেকে শেষ অবধি ক্রন্দনরূপী শ্রীকৃষ্ণের পিকচার যদি আপনারা দেখেন খুব কম পাবেন। সবসময় দেখতে পাবেন তিনি এই সময়টাতে হাসতেন, প্রত্যেকটা সময়টাতে। মানে জন্মের থেকে, জন্মে নয় তিনি বাচ্চা, কিছু বুঝছেন না, হাসছেন, সব বাচ্চারাই হাসে, এটা বিশেষ কিছু না, আবার কাঁদে। কিন্তু পরবর্তী সময় যখন তিনি তো বোঝেন, ফ্রাস্ট্রেটেড, এই যে ফ্রাস্ট্রেশন তার আসছে, এই ফ্রাস্ট্রেশনের সময় তিনি হাসছেন। জীবনের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা পার্টে তিনি তার প্রবলেমগুলোকে নিয়ে হাসছেন। এটা আমি আমার ব্যক্তি জীবনে তো পারিনি সম্পূর্ণ অংশে, এবং সামগ্রিকভাবে আমি যদি পুরো পৃথিবীর মানচিত্র খুঁজে বেড়াই, এমন একজনকে খুঁজে পাবো না যিনি তার জন্ম থেকে মৃত্যু অবধি প্রত্যেকটা ক্রিটিক্যাল সিচুয়েশনে হাসতে পেরেছেন, মানে স্মাইল করে কাটাতে পেরেছেন। এটা আমি দেখিনি, জানি না কেউ দেখেছেন কিনা, এরকম কোনো চরিত্র আছে কিনা পৃথিবীর ইতিহাসে, মনে হয় নেই। শ্রীকৃষ্ণ তাদের মধ্যে একজন বিরল চরিত্র। তো এখানে তার দৃষ্টান্ত ছিল এমন যে তিনি যে কোনো জিনিসকেই সহজ করতে পারতেন, খুব টাফ, কিন্তু তার কাছে খুব সহজ হতো। এইখানেই তার ছিল ঐশ্বরত্বের প্রমাণ, এখানেই ছিল তার ঈশিত্বের প্রমাণ, এখানে ছিল তার ভগবান সত্তার প্রমাণ, যে সব কিছুর মধ্যে যে নিজেকে কিভাবে শান্ত রাখতে হয়, কিভাবে স্থির রাখতে হয়, কিভাবে ধীর হয়ে চলতে হয়, সেটাই আমাদের এই প্রভু শ্রীকৃষ্ণের কাছে শিক্ষণীয়, যেটা আজকালকার বর্তমান সময় হয় না। আজকালকার জন্মাষ্টমী স্পেশালে কি হয়, বেশি করে তালের বড়া খাওয়া, শ্রীকৃষ্ণকে তালের বড়া করে দিয়ে তালের বড়া খাইয়া নন্দ নাচিতে লাগিও, এই নিয়ে তুমুল কীর্তন করা, গান। আমি বলছি না এগুলো করা কখনো খারাপ, অবশ্যই ভালো, কিন্তু তালের বড়া খেলে গ্যাসও হয়, আবার তালের বড়া খেতেও ভালো লাগে। তালের বড়া খাওয়া যে খারাপ আমি বলছি না, সব কিছুই জীবনে দরকার আছে, কিন্তু যেগুলো বেশি দরকার আছে আমার তার চরিত্রটাকে নেওয়ার। ভগবানকে আমরা ভালোবাসছি কেন, যাকেই আমরা ভালোবাসি তার মতো ক্যারেক্টারটা আমার জীবনে ইমপ্লিমেন্ট হবে, এটাই তো তার প্যাশন এবং তার যে চলনটা আমার লাইফের মধ্যে। যেমন ধরুন, যারা শাহরুখ খানকে ভালোবাসেন, যারা সিনেমার নায়ক শাহরুখ খানকে ভালোবাসেন, বা কেউ অমিতাভ বচ্চনকে ভালোবাসেন, বাংলা সিনেমায় বিভিন্ন নায়ক আছে তাদেরকে ভালোবাসেন, বা যারা মেয়েরা নায়িকাকে ভালোবাসেন, দেখবেন তাদের মতো চুল কাটে, তাদের মতো হেয়ার স্টাইলের সাথে সাথে তাদের মতন জামা প্যান্ট পরে তাদের মতো দেখতে মনে হয়, এরকমভাবে চলতে চায়, যাতে বাইরে বেলালে মানুষ বলে এই দেখ ওকে না শাহরুখ খানের মতো লাগছে, চুলটা না এটা ঋত্বিক রোশনের মতন, ওর বডিটা না এটা সালমান খানের মতো, এরকম প্রায় শুনি। মানুষ যদি কাউকে দেখে ফলো করে তার মতো হয়ে উঠতে পারে, তাহলে যিনি ভগবানের অনুসারী, যিনি ভগবানকে ভালোবাসেন, যিনি শ্রীকৃষ্ণকে ভালোবাসেন, তাহলে তার মতো হয়ে উঠতে পারে না কেন? তাকে দেখে মনে হয় না কেন কৃষ্ণ? তাকে দেখা মনে হয় না কেন অন্য কিছু মনে হয় কেন? পল্টুদা বলে মনে হয় কেন? তার মানে কি হয়, তুই প্রপার থেকে ভালোবাসতে পারছেন না। শুধু মালা, আমি শ্রদ্ধা রেখে বলছি, তুলসীর মালাকেও শ্রদ্ধা করি, সব মালাকেই, কিন্তু শ্রীকৃষ্ণ নিজে তো তুলসীর মালা কখনোই পড়েননি। তার মানে এটা নয় যে মালা পড়াটা অপরাধ, অবশ্যই পড়তে পারেন, কিন্তু চরিত্রটা তো হতে হবে রে বাবা। মোদ্দা কথা, আমি কি পড়ছি বা কি পড়ছি না ডাজ নট ম্যাটার, বাট আমি হয়ে উঠতে পারছি কিনা এটাই তো বড় ম্যাটার করে। তো আমরা শ্রীকৃষ্ণের মতো হয়ে উঠতে পারছি না, সেই পরাক্রমশালী। যদি আপনি দেখেন, শ্রীকৃষ্ণের মতন বন্ধু কেউ নেই, আবার শ্রীকৃষ্ণের মতো শত্রুও কেউ নেই। তিনি যার সাথে বন্ধুত্ব করেছেন, যেমন অর্জুনের সাথে, তার চরম মূল্য দিয়েছে বন্ধুত্বের, সে হারা যুদ্ধকে জিতিয়ে দেখিয়ে দিয়েছেন, এটা হচ্ছে শ্রীকৃষ্ণের বন্ধুত্ব। আবার শ্রীকৃষ্ণকে যে শত্রুতা বানিয়েছেন, তিনি অসম্ভবকে সম্ভব করে দেখি পিতামহ ভীষ্মের ইচ্ছা মৃত্যু, তাকে মেরে দেখিয়েছেন। মানে ব্যাপারটা হচ্ছে যে শ্রীকৃষ্ণকে আমি যে কোনো অ্যাঙ্গেল থেকে নেবেন, পুরো পারফেক্ট চরিত্র ছিলেন শ্রীকৃষ্ণের চরিত্র, বন্ধু চরিত্রের পারফেক্ট, শত্রু চরিত্রের পারফেক্ট। তাই তার যে জন্মতিথি বা তার যে জন্মদিনে আমাদের যেগুলো নেওয়ার বিষয়, সেটা হচ্ছে তার চরিত্র, তার চলন, নট চরণ। চরণ পুজো আজ সবাই করবে, আমি এখানে সেই শ্রীকৃষ্ণের চরিত্র বর্ণনা করতে চেষ্টা করছি, কারণ তাকে বর্ণনা করা আমার মতন সাধারণ মানবের পক্ষে একবার অসম্ভব।
এবং আমি কেন, অনেক বড় মহাত্মাদের পক্ষেও অসম্ভব, কারণ তিনি বর্ণনাতীত, তাকে কখনো বর্ণনা করা যায় না, কোনো ব্যাকরণ তার জন্য যথার্থ নয়, তার কাছে ব্যাকরণও ছোট হয়ে যায়। তিনি তিলকের প্রতি বলা হয়, যদি ঈশ্বরের কোনো সাকার রূপ হন তিনি, তাহলে তাকে বর্ণনা করব আমি, এটা তো আমার ধৃষ্টতা, এটা আমার বোকামো। যেমনভাবে একটা হাতিকে একটা বালতির মধ্যে স্নান করানো যায় না, তেমনিভাবেই ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনাও আমার মতো এরকম ছোট মানুষের মুখেও শোভা পায় না। কিন্তু তাও কেন কথা বলার প্রয়াস করা? এই কারণেই প্রয়াস, আমি যত দেখেছি কৃষ্ণলীলার বর্ণনা বিভিন্ন জায়গায়, সেখানে শুধু ওই নন্দলাল, শুধু নন্দলালা, শুধু তালের বড়া, এই কৃষ্ণ, গোপাল ননিচড়া কৃষ্ণ, এই সব কথাবার্তা হয়ে এসছে। কোথাও জায়গায় কোনো একজন নারীকে রূপ দেওয়া হয়েছে রাধা বলে, সেই রাধাকে জড়িয়ে থাকা কৃষ্ণ না, কৃষ্ণের আসল চরিত্র তা নয়। আমি যে জন্ম থেকে তার 125 বছরের দেহের যে বীরত্বের রূপগুলো দেখালাম আপনাদের, এইগুলো কিন্তু তার যথার্থ চরিত্র। আজকে সময় এসছে বীর শ্রীকৃষ্ণের আরাধনা করার, আজকে জন্মাষ্টমীর ব্রতের সময় এসছে তালের বড়া খেয়ে নাচানাচি করা বা কীর্তন করা নয়। তার মানে আমি এটা বলছি না তালের বড়া খাওয়া অপরাধ, তালের বড়া নিশ্চয়ই খাবেন, আমিও খাবো, কারোর গ্যাস হবে কারোর গ্যাস হবে না, ঠিক আছে, গ্যাস হলে অন্যরকম ওষুধ খাওয়া যাবে, কিন্তু নাচানাচি করাটাও অপরাধ, তাও বলছে নাচবেন, কিন্তু বীরত্ব তো নিতে হবে রে বাবা। আমরা সামান্য দুঃখ কষ্টে অল্পতেই মুহ্যমান হয়ে হেরে যাই, ঠকে যাই, কিন্তু শ্রীকৃষ্ণ কিন্তু হয়নি। তার জন্ম থেকে মৃত্যুর মানে দেহত্যাগের শেষ ফেত অবধি তিনি কিন্তু স্মাইল করতে পেরেছিলেন, হাসতে পেরেছেন। এমনকি ব্যাদ যখন তাকে তীর মারছে, সেই তীরবিদ্ধ অবস্থায় কিন্তু শ্রীকৃষ্ণ হাসতে হাসতে বলতে পারছেন, এতে তোমার কোনো দোষ নেই, এটাই বিধাতার বিধান, এটাই নিয়তি, তাকে উল্লঙ্ঘন আমিও করতে পারি না, হাসতে হাসতে বলছেন। আমরা সামান্য একটু কৃষ্ণ ভক্ত হয়ে তুলসীর মালা পরে তিলক লাগিয়ে একটু অন্যের সাথে যদি পরশ্রীগতরতা হয়, অন্যের যদি অসহিষ্ণু জীবনযাপন হয়, কেউ যদি মাছ মাংস খেয়ে ফেলে, তার সাথে যদি আমার কোনো রকমভাবে বিভেদ হয়, আমরা তেলে বেগুনে জ্বলে যাই। কিন্তু যখন পরাক্রমের মতো শ্রীকৃষ্ণ কাকাসুর বকাসুর এইসবদেরকে বধ করেছিল, যখন আমাদের কোনো বিধর্মীরা এসে অত্যাচার করে, বিভিন্ন জায়গায় আমরা দেখতে চাই বাংলাদেশি থেকে শুরু করে বিভিন্ন রকম এসে অত্যাচার করে, তখন কিন্তু আমরা পরাক্রমের সাথে শ্রীকৃষ্ণের রূপ ভেবে তাদেরকে কোনো রকমভাবে অসৎ নিরোধ করতে পারি না, সংহার করতে পারি না, কিন্তু আমরা অন্যের পিছনে কাঠি দিতে পারি। এটা কি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর যথার্থ রূপ হয়? না, শ্রীকৃষ্ণের এই যথার্থতা তখনই হবে যখন তার চরিত্র, তার চলন শিক্ষাটা আমরা নিতে পারবো, তার চরণ নয়। চরণে তো ফুল সবাই দেবেন, প্রতিদিন দেন, সেটা জন্মাষ্টমী স্পেশাল নয়, কিন্তু জন্মাষ্টমীকে স্পেশাল করতে হয়, তার জন্ম বৃত্তান্তকে স্পেশাল করতে হয়। হে প্রভু, আজ থেকে তোমার চলন পুজো নিয়ে আমি আমাকে ধন্য করব, শুধু তা না, আমার পরিবারকে ধন্য করব, আমার তথা আমার দেশ দশকে ধন্য করব। এটাই তো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর যথার্থ তাৎপর্য হয়ে দাঁড়াবে। তা না করে শুধু ওই তালের বড়া বা নিত্যাদি করে বা শুধু শ্রীকৃষ্ণের চিল্লাচিল্লি করে গান করে শ্রীকৃষ্ণের মহিমা প্রকাশ হবে না। তার নামে তিনি খুশি হন, নাম মানে যিনি নামময় হয়ে থাকতে পারেন, সবসময় তার কথা ভাবতে পারেন, তার প্রত্যেকটা চরিত্র তার মধ্যে ইমপ্লিমেন্ট হয়ে উঠবে তার জীবনে, তবেই না শ্রীকৃষ্ণের যথার্থ মূল্যায়ন করা হবে এই জন্মাষ্টমীর মধ্যে। তাই আজ যে প্রভু শ্রীকৃষ্ণের বললাম মানব তথা দানব পরিত্রাতা শ্রীকৃষ্ণের যে জন্মতিথি, এই তিথিতে আমাদের মধ্যে নিজেদেরকে এমনভাবে গঠিত করতে হবে যে শ্রীকৃষ্ণের প্রত্যেকটা বীরত্ব রূপ আমার মধ্যে প্রকাশিত হয়, আমরা প্রত্যেকটা সমস্যার সময় তার মতো এরকম স্মাইল করতে পারি, যে কোনো সমস্যাকে আমরা খুব গৌণ করে দিতে পারি, মুখ্য না করে গৌণ করতে। শ্রীকৃষ্ণ সবসময় যে কোনো প্রবলেমে হাসতেন, কংসকে বধের আগেও তিনি কিন্তু হাসছেন, হাসতে হাসতে মুখে মারছেন, মানে প্রত্যেকটা সময়। ছোট্টবেলা শ্রীকৃষ্ণ পুতনাকে যখন বধ করছেন, সেই সময় তিনি যখন স্তন পান, তখনও কিন্তু তিনি হাসছেন, তিনি সব বোঝেন, বুঝেও তিনি অবুঝের মতো হাসছেন। এই যে তার হাসি বলে দেয় যে তিনি কতটা সুন্দরভাবে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারতেন। এবং কি ভরা কুরুক্ষেত্রের যুদ্ধে, তার শেষ যুদ্ধ বলা যেতে পারে, কুরুক্ষেত্রের যুদ্ধের পরে আমার মনে হয় তিনি আর কোনো যুদ্ধ করেছেন বলে আমি পড়িনি, শুনিনি। এই কুরুক্ষেত্রের যুদ্ধের মতো ভয়ঙ্কর যুদ্ধ, যেটা এই কিছুদিন পরে হয়তো আমাদের থার্ড ওয়ার্ল্ড ওয়ার বাধ্যে চলেছে, হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ তো ভয়ঙ্কর হবে না, যেটা দ্বাপর যুগে কুরুক্ষেত্র যুদ্ধ ছিল, যেটা 18 দিন ধরে হয়েছিল, ভয়ঙ্কর যুদ্ধ। সেই যুদ্ধে একমাত্র যদি কাউকে
বিচলিতহীন দেখা যায়, হাসি মুখে দেখা যায়, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ। সবার মধ্যে এমনকি যুধিষ্ঠির যুদ্ধে স্থির, কিন্তু কিছুটা জায়গায় বিচলিতও হয়েছেন। কিন্তু একমাত্র ক্যারেক্টার ভগবান শ্রীকৃষ্ণ, যাকে কখনো বিচলিত হতে দেখা যায়নি, কোনো সময়ের জন্য না, প্রথম টপ টু বটম। এমনকি গান্ধারীর অভিশাপের ক্ষেত্রেও তাই। যখন গান্ধারী তাকে অভিশাপ দিচ্ছেন, তার অন্যায় না থাকা সত্ত্বেও, সেই সময় তিনি ওটাকে হাসি রূপে বরণ করছেন। কি বলছেন? বলছেন, বিজয়ের আনন্দ যদি আমি পেয়ে থাকি মাতা, তাহলে পরাজয়ের দুঃখ আমি ভোগ করেছি। যদি দুর্যোধনের যখন জঙ্গা ভাঙা হচ্ছিল মা, তখন ওই চিকটা মানে ওই আওয়াজটা আমারই ছিল। তো এই যে প্রতিনিয়ত তিনি বলছেন, যখন অভিশপ্ত হচ্ছেন সেই সময় হাসতে পারছেন, এই যে দৃষ্টান্ত। আমাদেরকে ধরুন কেউ একটু আতে ঘা দিলেই আমরা বিভিন্ন রকম মন্তব্য বা বিভিন্ন রকম কিছু করে থাকি বা করি। কারোর মতের সাথে মতের পার্থক্য হতে পারে, মত পার্থক্য থাকতেই পারে, একটা মানুষের সাথে একটা মানুষের মত পার্থক্য হবে, এটাই স্বাভাবিক। কিন্তু তার মানে তো এটাই নয় যে তাকে যা তা বলতে হয়। আপনি শ্রীকৃষ্ণকে দেখে বুঝতে পারবেন, যারা কৃষ্ণের অনুসারী, যারা ভগবান কৃষ্ণকে জীবনে ধারণ করেছেন, তিনি যখন অভিশপ্ত হচ্ছেন, তাকে যখন অভিশপ্ত করছেন মাতা গান্ধারী বিনা কারণে, তার কোনো দোষ ছিল না, এটা আমরা সবাই জানি। শ্রীকৃষ্ণকে যে এত তিরস্কার করলেন, তা সত্ত্বেও কিন্তু তার মুখে সেই সময় হাসিই ছিল। এমনকি শিশুপাল তাকে যখন উল্টো পাল্টা কথা বলছেন, বাজে বাজে স্ল্যাং কথা বলছেন, তার চরিত্র নিয়ে কথা বলছেন, তার মা বাবার জন্মবৃত্তান্ত নিয়ে কথা বলছেন, তার সেই সময়ও কিন্তু শ্রীকৃষ্ণ হাসছেই ছিলেন, হাসতেই থাকছিলেন। কিন্তু অন্তিম সময় শিশুপালকে চেতনা দিয়েছিলেন যে, শিশুপাল, এখন কিন্তু ৯৭খানা হয়ে গেল তোমার পাপ। আমি তোমার মাকে কথা দিয়েছি, কারণ শ্রীকৃষ্ণর দুঃসম্পর্কে পিসি ছিল শিশুপালের মা। আমি কিন্তু কথা দিয়েছি তোমার মাকে, আমার পিসিকে, যে তোমার ১০০খানা অপরাধ ক্ষমা করবে। তো সেই মতো শিশুপালকে কিন্তু তিনি ওয়ার্নিং দিয়েছিলেন যে তোমার ৯৭খানা। তারপরেও উনি কন্টিনিউয়াসলি বলে, যখন তার ৯৯খানা, তখনও বলছে শিশুপাল সাবধান, ৯৯টা। এই যে তুমি যদি কিছু বলো, তোমার কিন্তু অন্তিম শব্দ। তাও শিশুপাল, কারণ বলা হয় না যে গরুর যখন মরার সময় তখন সে শকুনের ভাগাড়ে যায়, তো ওরও তখন সময় হয়েছে, তখন ভাগাড়ে চলে গেছে। ওই অন্তিম শব্দ যখন বললো, তোমার জন্মে, এইসব বাবা মা তুলে বলছেন, এই ১০০খানা, তখনই কিন্তু তিনি তার সুদর্শন দ্বারা তারা কিন্তু মস্তক ছেদন করলেন। এই যে প্রতিনিয়ত তিনি চেতনা দিচ্ছেন আমাদেরকে যে টলারেশন করো, টলারেট করা উচিত তোমাদের, টলারেট করো, ততক্ষণ করো যতক্ষণ অবধি আমি করেছি। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা মার খেয়ে টলারেট বাধ্য হয়ে করি, কাউকে পারবো না, শক্তিহীনের মতো করি। কিন্তু আমাদের থেকে যিনি দুর্বল, তিনি যদি আমাদের একটু ভুল বলে দেন, তখন আমরা একটা টলারেট করতে পারি না। শ্রীকৃষ্ণের সাথে আমাদের পার্থক্য হচ্ছে এই। তাই জন্মাষ্টমী হোক বা যে কোনো দিনই হোক, যদি শ্রীকৃষ্ণের চরিত্র আমার জীবনে ইমপ্লিমেন্ট না হয়, তাহলে শ্রীকৃষ্ণের জীবদ্দশাতে বা এখন যা জন্মাষ্টমীগুলো পালন হচ্ছে, সেগুলো সবই বৃথা হয়ে যাবে। কারণ চলন ছাড়া চরণ পূজা বন্ধা পূজা, তাই জানিস। যে পূজা চলনকে অনুসরণ করে না, শুধু চরণকে অনুসরণ করে, ঠিক যেভাবে যে নারী বন্ধা হয়, যদি তার মাতৃত্ব না থাকে, তাকে যেমন গুরুত্ব দেওয়া হয় না খুব বেশি সমাজে, ঠিক একইভাবে যে জমি, যে ফসল দেয় না, সেই শ্রমিকেও যেভাবে গুরুত্ব দেওয়া হয় না, ঠিক সেইভাবেই যে মানুষ, যে অনুসারী, যে ভক্ত বা যে শিষ্য, তার প্রভুর বা সে ইষ্ট বা আদর্শ বা গুরুর যদি তার চলনকে অনুসরণ না করে, শুধু চরণের অনুসরণ করে থাকে, তবে কিন্তু তিনিও সেই পূজাটা কিন্তু বন্ধা পূজা সামিল হয়ে থাকে। যেভাবে সন্তানহীন মা, ঠিক সেইভাবে ওই চলনহীন ভক্ত হয়ে থাকে। তাই ভক্ত তাকেই বলা হয় যিনি ভগবানকে ধারণ করেন। ভগবানকে কি ধারণ করেন? তার চলনকে ধারণ করেন, তিনি কিভাবে চলেছেন। তাই আজ এই পুণ্য পবিত্র দিনে আমরা প্রত্যেককে, যারা ভগবান শ্রীকৃষ্ণকে আমরা ভালোবাসি, যারা মেনে চলার চেষ্টা করি, যে গুরুর আশ্রিত, যে মহাপুরুষেরই আশ্রিত, জানবেন প্রত্যেকের ইষ্টই তার কৃষ্ণ। যদিও বা আজ মাতা দেবকী, পিতা বাসুদেবের সন্তান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি, তথাপিও যারা অন্য কোনো মহাপুরুষ বা অন্য কোনো গুরুর আশ্রিত, তাদের প্রত্যেকের গুরুই, তাদের প্রত্যেকের ইষ্টই তাদের কাছে কৃষ্ণ। তাই যারা যে গুরুরই আশ্রিত, তাদেরও আজকে তাদের কাছে অনুসরণ। কারণ কৃষ্ণ কোনো ব্যক্তিগত কোনো পন্থীর নয়, কোনো মতবাদের নয়, তিনি সমগ্র বিশ্বের।
তাই সমগ্র বিশ্বেরকেই তাকে অনুসরণ করা উচিত। তাই আজকে আমরা এই পুণ্য পবিত্র দিনে আজকে আমরা এই প্রতিজ্ঞা করব যে আজ থেকে তার চরণ পুজো তো হবেই, চরণ পুজো করাটা করতে না বারণ করছি না, করব, কিন্তু তার চরণ পুজোর থেকেও বেশি আমরা তার চরণকে পুজো করতে পারি, আমার চরিত্রের মধ্যে ধারণ করতে পারি। এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যদি জন্মাষ্টমী ব্রত পালন করি, তাহলে আমার মনে হয় ভগবান শ্রীকৃষ্ণকে যথার্থ পুজো করা হয়, যথার্থ ভালোবাসা হয়। সবাই এই জন্মাষ্টমীর পুণ্য লগ্নে খুব ভালো থাকবেন, তালের বড়া খাবেন, সব কিছু করবেন, তার সাথে সাথে তার চলনকে মাথায় নেবেন, এই প্রার্থনা করে সবার জন্য হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।